তো হ্যালো ফ্রেন্ড, তো আজকে একটা মিনি ব্লগের মাধ্যমে আমার বাড়ি মানে আমি ছোটো থেকে যেখানে বড় হয়েছি সেখানে মানে রুম ট্যুরটা তোমার সাথে একটু শেয়ার করি। মানে অ্যাকচুয়ালি রুম ট্যুর না, মানে ঘরের ভিতরে কী কী করতাম আমি আগে না করতাম সেই জিনিসগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো। তো এই যে ড্রয়িংগুলো দেখছি এগুলো কাগজ দিয়ে মানে আর্ট পেপার দিয়ে কিন্তু তৈরি করা, এগুলো আমি আগে করতাম। মানে এগুলো করতে আমার ভীষণই ভালো লাগে, টুকিনাকি জিনিস করতে। তারপরে এই যে ফ্লাওয়ার দাঁড়িয়েটা এটা, তো এগুলো আমার ভীষণই ভালো লাগে। তো আরেকটা জিনিস দেখাই, এই দেখো এই ড্রয়িংটা আমি করেছি। মানে আমি মানে কখনও করিনি এরকম দেয়ালে, আর মানে ভীষণ ভয়, মানে সবে মানে বাড়িতে রঙ হয়েছে তারপরে মানে আমি এটা করেছি। তো যাই হোক সবাই ভালোই বলেছে, কিন্তু যেহেতু আমি কখনও করিনি। তো এই যে এটা করেছি, আরেকটা জিনিস দেখাই। তো এই দেখো এখানে একটা করেছি, এটা প্রথমে করেছিলাম, তো এটাও বলছে ভালো হয়েছে। তো আর এই যে মিররটা দেখছি এটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে এটাকে আমি সবসময়ের জন্য ইউজ করি। তো ওই বাড়িতে আমি শিফট করিনি এখন, এটা করবো মানে পরে। আর বাদ বাকি যা ছিল সেগুলো শিফট হয়ে গেছে। আর এই যে আমার ফটোগুলো এইগুলো কিন্তু আমিই বের করেছিলাম। আমি তখন ক্যাফেতে কাজ করতাম, তখন সেই সময় আমি বের করেছিলাম। তো আর একটা জিনিস কি জানো তো, মানে যখন আমি এখান থেকে চলে যাই সেই সময় কিন্তু এই ঘরটা পুরো বন্ধ হয়ে যায়। যে এই দরজা দেখছো, দরজাগুলো খোলাই হয় না। মাঝে এক দুবার হয়তো পরিষ্কার করার জন্য খোলা হয়, আবার যখন আমি এখানে এসে থাকি তখন আবার একমাত্র খোলা হয়। পাশের রুম আছে, সেখানে বাবা মারা থাকে, আর বাইরে থাকার মতো কেউ নেই। তো আমার এই রুমটা এখানে কেউ থাকে না, যখন আসি তখনই খোলা হয়, তারপরে আমার বন্ধ করে দেওয়া হয়। তো আমার এই রুমটা, ছোটোখাটো রুমটাকে আমি নিজের হাতে টুকটুক করে সাজিয়েছি। তো কেমন লাগলো আমি সেখানে জানি। আর এই জায়গাটা দেখছি, এই জায়গাটা কিন্তু আমার রিং লাইট এইসব ছিল, তখন ভিডিও করতাম এরকম আগে। তো কেমন লাগলো আমি সেখানে।